প্রথমত আমরা এখানে আসছি কি জন্য? পুল টেস্ট প্রসিডিউরটা শেখার জন্য, কিভাবে আমরা পুল টেস্ট করে থাকি এবং পুল টেস্ট রিকোয়ারমেন্ট কি কি আইটেমের উপরে আছে সেগুলো আমরা জানবো, এবং পুল টেস্ট আমরা কিভাবে করব, ফুল প্রসিডিউরটা আজকে আমি দেখাবো। প্রথমত হলো যে পুল টেস্ট আমরা কি কি আইটেমের উপরে করতে হয়। পুল টেস্ট করতে হয় আমাদের গার্মেন্টসের যত প্রকার ফাংশনাল নন ফাংশনাল আইটেম ব্যবহার করা হয় সেই আইটেমের উপরে আমাদের পুল টেস্ট করতে হয়। ফাংশনাল আর নন ফাংশনাল কি জিনিস? ফাংশনাল হলো আমরা গার্মেন্টসের যেই ট্রিমস গুলা ব্যবহার করে থাকি, ট্রিমস নট অ্যাক্সেসরিজ, ট্রিমস গুলা ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল বাটন, আইলেট, বো, টাসেল, বাটারফ্লাই, এই যে আইটেম গুলো আছে এই আইটেম গুলা কখনো ফাংশনাল হতে পারে, নন ফাংশনাল হতে পারে। ফাংশনাল কি? যেমন বাটন, একটা বাটন যদি গার্মেন্টস এর পরিধানের জন্য যেটা ব্যবহার করা হয়, মানে ওই বাটন ছাড়া ওই গার্মেন্টসটা ইউজ করা যাবে না, বা ওই ট্রিমস ছাড়া ওই পোশাকটা আমরা ব্যবহার করতে পারবো না, কাস্টমার ব্যবহার করতে পারবে না, সেটা হলো কি ফাংশনাল ট্রিমস। ফাংশনাল ট্রিমস তো ফাংশনাল আইটেম। আর নন ফাংশনাল হলো যে আইটেমটা কি ডেকোরেটিভ পারপাস বা ডিজাইন পারপাসে ব্যবহার করা হয়েছে, সেটা হলো কি নন ফাংশনাল ট্রিমস। এমন হতে পারে বাটনটাও আমার নন ফাংশনাল হতে পারে, একটা ডিজাইনের জন্য একটা বাটন ব্যবহার করছে পকেটে বা স্লিভে বা ডেকোরেটিভ পারপাসে, সেটা নন ফাংশনাল। আর যদি বলি বো, টাসেল, এগুলো সবই ডিজাইন পারপাস। বো, টাসেল, বাটারফ্লাই এগুলো সবই নন ফাংশনাল আইটেম, নন ফাংশনাল ট্রিমস। তো এগুলো ডিজাইন পারপাসে ব্যবহার করে থাকে। তো এই ধরনের আইটেম গুলার পুল টেস্ট করা হয়ে থাকে। তো এই আইটেম গুলো যে পুল টেস্ট করবো, সেই পুল টেস্টের জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে। পুল টেস্টের ক্ষেত্রে পুল টেস্ট করতে হয় 90 নিউটনে। পুল টেস্ট করতে হয় কত? 90 নিউটনে। এবং পুল টেস্ট 90 নিউটন সকল আইটেমের জন্য নয়। যদি বাটন হয় সুইং বাটন, সুইং বাটনের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। কি কি ডিফারেন্স? 6 mm এর নিচে লেস দেন 6 mm 50 নিউটনে পুল টেস্ট করতে হবে। কত নিউটন? 50 নিউটন। আর 6 মিলিমিটারের উপরে যে বাটনগুলো আছে সেগুলা 90 নিউটন। আদার্স সকল আইটেমই 90 নিউটনে পুল টেস্ট করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা জানলাম কি পুল টেস্ট করার জন্য আমাদের কি কি আইটেমের উপরে পুল টেস্টটা অ্যাপ্লিকেবল, কি কি আইটেমের আমাদের পুল টেস্ট করতে হয় সেই আইটেমগুলো আমরা জানলাম। এখন আসি পুল টেস্ট প্রসিডিউর। পুল টেস্ট প্রসিডিউর হলো যখন আমার একটা গার্মেন্টস আমার লাইনে চলবে, এই আইটেমগুলো ফাংশনাল নন ফাংশনাল যে আইটেমগুলো আমি বললাম, এই আইটেমগুলো অ্যাকসেসরিজ ব্যবহার করে, এই টিমস গুলো ব্যবহার করে কোনো গার্মেন্টস আমার স্যাম্পলটা আছে সেই অনুযায়ী আমাদের হবে। তো সেই ক্ষেত্রে প্রথমত আমাদের ফার্স্ট আওয়ারে যে প্রোডাক্টটা হবে, প্রোডাক্টে অ্যাটাচ হবে, সেই আইটেম সেই প্রোডাক্টটাকে আমাদের কি করতে হবে? মেশিন অ্যাডজাস্ট করে আইনে পুল টেস্ট করতে হবে। তো আমি গার্মেন্টস মনে করে একটা নিয়ে আসছি, এইটা ফার্স্ট আউটপুটের গার্মেন্টস, আমি পুল টেস্ট চেক করব। তো পুল টেস্ট চেক করার জন্য প্রথমত আমার আইসা মেশিনটাকে, মেশিনের অ্যাক্টিভিটিটা ঠিক আছে কিনা, মেশিনটা ঠিক আছে কিনা সেটা আমাদের কি করতে হবে? জাস্টিফাই করতে হবে। মেশিনটা থার্ড পার্টি ক্যালিব্রেশন আছে কিনা। থার্ড পার্টি ক্যালিব্রেশন কত কি আছে? স্টিকার লাগানো আছে, স্টিকারের ডিউ ডেট আছে কত? 26/11/2024। তার মানে কি নভেম্বর মাস পর্যন্ত আমাদের ক্যালিব্রেশন করা আছে, তার মানে থার্ড পার্টি ক্যালিব্রেশন ওকে। আরেকটা রিকোয়ারমেন্ট হলো এভরি মর্নিং এ ক্যালিব্রেশন করতে হয়, সেই এভরি মর্নিং এ মেশিন ক্যালিব্রেশনটা করা আছে কিনা। আজকে কয় তারিখ? 4 তারিখ। 4 তারিখে মেশিনটা ক্যালিব্রেশন করা আছে মর্নিং এ, এভরি মর্নিং এ ফার্স্ট আওয়ারে ক্যালিব্রেশন করা আছে। 4 তারিখে 8টা 14 ক্যালিব্রেশন করছে। ঠিক আছে, তো ক্যালিব্রেশনটা আমার ওকে আছে, রেসপন্সিবল পারসন আছে, এসওপি বোর্ড লাগানো আছে, তার মানে আমার সকল আইটেম ঠিক আছে। এখন আমার ক্যালিব্রেশন করার জন্য আমার মেশিনের ওয়েট স্কেলটা আছে কিনা। ওয়েট স্কেল এটা 15 lbs ওয়েট স্কেল। আমরা মেশিন ক্যালিব্রেশন করব lbs এ, 15 lbs। 15 lbs সমান 6.81 কেজি। তো 81 কেজি আমরা অ্যাকচুয়াল ক্যালকুলেশন করলে 6.81 কেজি আসে।
কিন্তু ম্যাক্সিমামই 6.8 বলেই অনেকে বলে থাকে। ঠিক আছে, ওই 8 এর পরে 1টা অনেকে এটা মেনশন করে না, কিন্তু অ্যাকচুয়াল যদি আমরা এলবিএস থেকে কেজিতে কনভার্ট করি সেই ক্ষেত্রে অ্যাকচুয়াল আসে কত 6.81 কেজি। এবং পুল টেস্টের জন্য যে ক্লামগুলো দরকার সেই ক্লামগুলো অ্যাভেলেবেল আছে। তো এখন আমরা করব পুল টেস্ট মেশিনটা ক্যালিব্রেশন করার জন্য যেহেতু আমার ওয়েট স্কেল দিতে হবে, সেক্ষেত্রে আমরা পুল টেস্ট মেশিনের পুল বারটা একটু উপরে উঠায় নিব। তো উঠায় নিলাম, উঠায় নেওয়ার পরে আমাদের দেখতে হবে মেশিনের কাঁটাটা জিরো বরাবর আছে কিনা। জিরো বরাবর না থাকলে আমরা হাত দিয়ে একটু ঠিক করে নিব। ঠিক করার পরে আমাদের ক্যালিব্রেশন করতে হবে মেশিনের অফ মোডে, অন মোডে নয়, অফ মোডে। অফ মোডে মানে অপর দিকে থাকবে, এখানে লেখা আছে অন এবং অফ। ঠিক আছে, অফ মোডটা ঢেকে দিব এবং অফ মোডে ক্যালিব্রেশন করতে হবে। 15 এলবিএস সমান আমরা কত পাইছি 6.81 কেজি এবং ক্যালিব্রেশনের টলারেন্স হলো 5%। 5% সমান কত 340 গ্রাম। তার মানে প্লাস 340 গ্রাম পর্যন্ত ওকে আছে এবং মাইনাস 340 গ্রাম পর্যন্ত হলো ওকে আছে। ঠিক আছে, তাহলে 6.81 এর প্লাস 340 গ্রাম কত? হ্যাঁ, 340 গ্রাম যোগ করো, 7 কেজি 140 গ্রাম, আর মাইনাস করলে ক্যালকুলেশন করো 6 কেজি 459 গ্রাম, 81 না 59 গ্রাম, 6 কেজি 459 গ্রাম। তার এই পর্যন্ত আমাদের টলারেন্স আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, অন অফ মোডে 15 এলবিএস দিয়ে আমরা ক্যালিব্রেশন করব। তাহলে আমরা কি 15 এলবিএস ওয়েট স্কেলটা আমরা লাগাই নিব। প্রথমত যেহেতু জিরোতে নিয়ে নিছি সেই ক্ষেত্রে আমরা কাটাতে আর হাত দেওয়া যাবে না, মেশিন অফ মোডে করে নিছি, এখন আর কিছু করা যাবে না, জাস্ট ওয়েট স্কেলটা ধরে আমরা ছেড়ে দেব। ছেড়ে দিয়ে দেখবো যে আমরা কোথায় আছে। 6 কেজি প্রতি ছোট কাটা সমান কত 200 গ্রাম, প্রতি ছোট কাটা সমান 200 গ্রাম, আর বড় কাটা 1 কেজি গ্রাম 1 কেজি, এবং বড় কাটা থেকে আরেকটা ছোট মানে বড় কাটা 500 গ্রাম। তো 6 কেজি আছে, 6 কেজির পরে 200 400 500 গ্রাম, 500 কত গ্রাম আছে, সরি 200 না 250 গ্রাম, 250 গ্রাম প্রতি ছোট কাটা সমান 250 গ্রাম। 250 গ্রাম সমান এক কাটা থেকে আরেক কাটা গড় আছে কয়টা, 1 2 3 4, 4 250 কত 1000। তার মানে কি 250 গ্রাম। তাহলে এখানে আছে কত 1 2 কাটা 250 500, 500 পরের এই পরেরটা থেকে একটু উপরে আছে জানো 800 গ্রামের থেকে একটু কম আছে, 800 গ্রাম থেকে একটু কম আছে। তার মানে কি ওই দিন অ্যাকসেপ্টেবল টলারেন্সের মধ্যে আছে। তার মানে কি মেশিন ক্যালিব্রেশন ওকে, মেশিন ক্যালিব্রেশন ওকে। মেশিন ক্যালিব্রেশন করলাম কিসে 15 এলবিএস ওয়েট স্কেল দিয়ে অফ মোডে, মেশিন অফ মোডে ক্যালিব্রেশন করছি এলবিএস এ। ঠিক আছে, ক্যালিব্রেশন করছি কি এলবিএস এ, আর মেশিনটা আছে কেজিতে, এই জন্য আমরা এলবিএস থেকে কেজিতে কনভার্ট করে বের করলাম। এখন আমরা কি করব, পুল টেস্ট করব। পুল টেস্ট করার জন্য আমাদের বাটনটাকে কি করব, মেশিনে সেট করে নিব। প্রথম মেশিনে সেট করে নিলাম, আর স্ন্যাপ বাটন পুল টেস্ট করার জন্য স্ন্যাপ বাটনের যে ক্লাম্পটা আছে সেই ক্লাম্পটা আমরা মেশিনে সেট করব। সেট করে আমরা মেশিনটাকে একটু নিচে নামাই নেই।
আমি বাটনে মেশিনটা ক্লাম্পটা সেট করলাম, ক্লাম্পটা সেট করে ফুল টেস্ট করব আমরা মেশিন অন মোডে। মেশিনটাকে অন করলাম এবং ফুল টেস্ট করব আমরা 90 নিউটনে। 90 নিউটন সমান কত? 90 নিউটন সমান 9 কেজি থেকে একটু বেশি। 9 কেজি থেকে একটু বেশি, 9.1, 9 কেজি 100 গ্রাম। অ্যাকচুয়াল ক্যালকুলেশন করলে আসে কত? 9 কেজি 100 গ্রাম। তো সেক্ষেত্রে আমরা 9 কেজি থেকে একটু বেশি পর্যন্ত আমরা যাবো, সামান্য একটু বেশি গেলে হবে। অ্যাকচুয়াল আসে আমরা অনেকে জানি 90 নিউটন সমান 9 কেজি না, 9 কেজি না, 9 কেজি থেকে 100 গ্রাম বেশি আছে। তো আমরা 90 নিউটন সমান 9 কেজি থেকে একটু বেশি আমরা যাব, ঠিক আছে। ফুল টেস্ট করব নিউটনে, ক্যালিব্রেশন করছি কিসে? এলবিএস এ, এবং ফুল টেস্ট করব নিউটনে। এখন এলবিএস থেকে কেজিতে গেলাম কেন? কারণ মেশিন আমার কেজিতে। নিউটন থেকে কেজিতে গেলাম কেন? কারণ মেশিন আমার কেজিতে, ঠিক আছে। তো রিকোয়ারমেন্ট আমার 90 নিউটন। তো 90 নিউটন মানে 9 কেজি থেকে, মানে 9 এর কাটা যে সেই কাটার থেকে একটু উপরে উঠবে। আমরা এটা আস্তে আস্তে উঠাবো, উঠে 90 নিউটনে যে আমরা স্টপ ওয়াচ দিয়ে 10 সেকেন্ড ওয়েট করব। 10 সেকেন্ড আমরা ওয়েট করব। কত সেকেন্ড? 10 সেকেন্ড হয়ে গেছে। এখন আমরা মেশিনটা নামাই ফেলবো। ফুল টেস্ট টিকে গেছে। অফ মোডে করার সুবিধা হলো যদি বাটনটা ছিঁড়ে যায় তাহলে কাটাটা কত পর্যন্ত যে আমরা মেশিনটা ছিঁড়ে গেল সেটা বোঝার জন্য। দেখো আমরা মেশিনটাকে যখন আমরা উঠাই ফেলছি সে তখনও কাটাটা কিন্তু ওই জায়গাতেই আছে, মানে কত পর্যন্ত আমরা আছে, 9 থেকে একটু বেশি আছে সেই পর্যন্ত আছে। যদি বাটনটা খুলে যেত তাহলে আমরা বুঝতে পারতাম যে কত পর্যন্ত উঠে ছিঁড়ছে, তাহলে মেশিনটা সেট করার জন্য আমাদের সুবিধা হবে। বাটনটা অ্যাডজাস্ট করার জন্য, মেশিন অ্যাডজাস্ট করার জন্য আমাদের সুবিধা হবে। সেই জন্য আমাদের অফ মোডে করতে হবে, সরি অন মোডে করতে হবে। এখন আমাদের কি হলো? ফুল টেস্ট পাস হলো। এইভাবে আমাদের প্রত্যেকটা বাটন, যে কয়টা বাটন আছে সেটা প্লাকেটে হোক বা রিবে হোক, সকল বাটন আমাদের পর্যায়ক্রমে ফুল টেস্ট করতে হবে। ফুল টেস্ট যখন করব, ফুল টেস্ট কমপ্লিট হয়ে গেলে ফুল টেস্ট আমার কি হলো? ওকে। ফুল টেস্ট যখন ওকে হবে এই গার্মেন্টসটাকে আমাদের রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার জন্য এই গার্মেন্টস এর ফ্রন্ট পার্টে আমাদের কিছু জিনিস লিখতে হবে। কি কি জিনিস লিখতে হবে? অবশ্যই বাইরের নাম লিখতে হবে, ডেট লিখতে হবে, টাইম লিখতে হবে, তারপরে কি লিখতে হবে? হ্যাঁ, মেশিন নাম্বার লিখতে হবে। আমার এইটা কোন স্ন্যাপ বাটন মেশিনে হয়েছে বা যেই মেশিনে আমার বাটনটা সেট করছে, যদি অন্য কোনো আইটেম হয় সেই আইটেমের মেশিন নাম্বারটা লিখতে হবে, সেই মেশিন নাম্বার লিখতে হবে। তারপরে কি করতে হবে? রেজাল্ট লিখতে হবে। ফুল টেস্ট পাস না ফেল? পাস। পাস লিখলাম, ফুল টেস্ট পাস লিখলাম। মার্কার দিয়ে অবশ্যই বডির উপরে লিখতে হবে পাস। পাস লিখে তারপরে কি করব? সাইন, SING, সাইন লিখতে হবে। সাইন লিখে তারপর কি করবে? যে ফুল টেস্ট করবে নমিনেটেড পারসন সে বডিটার উপরে সিগনেচার করবে। সিগনেচার করে এই বডিটাকে ভাঁজ করে পলি করে আমার রিকোয়ারমেন্ট বক্সে রেখে দিতে হবে এবং রিপোর্ট লিখতে হবে। আমাদের ফুল টেস্ট রিপোর্টটা, রিকোয়ারমেন্ট যে রিপোর্ট আছে রিপোর্টের মধ্যে রিপোর্ট করে রিপোর্টটা কিপিং করতে হবে। এবং এই বডিটা আমরা রাখবো কয় মাস? 6 মাস। 6 মাস রেখে অ্যাজ ইউজুয়াল আমাদের যে মেটাল ডিটেক্টর রিজেক্ট গার্মেন্টস যেটা আছে আমাদের নন কনফর্মিটি গার্মেন্টস, সেই গার্মেন্টসের মতো এই গার্মেন্টসটা 6 মাস করে আমাদের ডিস্ট্রয় করে ফেলতে হবে। কারণ এই গার্মেন্টস যেহেতু ফুল টেস্ট করছে এটা রিজেক্ট হয়ে গেছে, এটা আমাদের আর বাল্কের প্রোডাকশনের সাথে দেওয়া যাবে না। অবশ্যই এটা আমাকে রিজেক্ট জোনে রেখে আমাদের কি করতে হবে? ডিস্ট্রয় করে ফেলতে হবে, ঠিক আছে। এইভাবে রাখবো আর রিপোর্টটা করবো পর্যায়ক্রমে। এখন এর পাশাপাশি এটা আমরা মর্নিং এ করলাম এক পিস বডি। এরপরে আমাদের কি করতে হবে? মিনিমাম 3 টাইম মুকাবে সেম ভাবে প্লাকেট তৈরি করে, প্লাকেটে বাটন লাগাইলে বাটনে সেম ভাবে মিনিমাম 3 টাইম ফুল টেস্ট মোকাবে করতে হবে। মিনিমাম, ম্যাক্সিমাম আমরা অনেকে আওয়ারলি করে অথবা 2 ঘন্টা অন্তর অন্তর করে করতে পারবে, কিন্তু মিনিমাম 3 টাইম। 3 টাইমটা কি? ফার্স্ট আওয়ারে করলাম কি বডি, তারপরে করলাম কি কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে আমরা মোকাবে, তারপরে করলাম কি বিফোর লাঞ্চে একবার, আফটার লাঞ্চে একবার, ঠিক আছে। এইভাবে করতে পারি আমরা মিনিমাম 3 বার।
আবার যদি বলি 4 বার করব, সেক্ষেত্রে আফটার লাঞ্চে একবার করলাম, আবার বিকালে একবার করলাম, হ্যাঁ, ইভিনিং এ। ইভেন এর পাশাপাশি হলো এক্সেপশনাল হলো যদি কোনো কারণে মেশিনটা অফ থাকে বা অপারেটর ব্রেক ব্রেক দেয় কোনো কারণে, বা মেশিন অ্যাডজাস্টের দরকার হয়, মেশিন অ্যাডজাস্ট করে, সেই ক্ষেত্রে অবশ্যই ইনস্ট্যান্ট আবার এডিশনাল ভাবে এক পিস ফুল টেস্ট করে দেন মেশিনটাকে বাল্কের জন্য রানিং করতে হবে। ক্লিয়ার? ফুল টেস্টের রিকোয়ারমেন্ট ক্লিয়ার? মর্নিং এ এক পিস, মিনিমাম 3 টাইম মকআপ, তারপরে মেশিন অ্যাডজাস্ট যদি করা হয় সেক্ষেত্রে যখনই অ্যাডজাস্ট করবে তখনই এক পিস লাগাইয়া ফুল টেস্ট করে, যদি ফুল টেস্ট ওকে থাকে তাহলে মেশিনটা রানিং চলবে। ক্লিয়ার? এই ছিল ওভারঅল ফুল টেস্ট প্রসিডিউর। এইভাবে আমাদের ফুল টেস্ট গার্মেন্টস, ফুল টেস্ট রিকোয়ারমেন্ট যে গার্মেন্টস, সেই গার্মেন্টস গুলো ফুল টেস্ট করতে হবে কন্টিনিউয়াসলি প্রোডাক্ট সিকিউর রাখার জন্য। এটা আমাদের কি একটা গার্মেন্টস এর প্রোডাক্ট সেফটি ইস্যুর আওতায় পড়ে। ওকে, ধন্যবাদ সবাইকে।